বাউল এই শব্দটা আসছে কিন্তু বিষ্ণু এবং সুফিজম থেকে, মানে হিন্দু এবং মুসলমানের একটা সংমিশ্রণের মধ্যে দিয়ে। এবং আপনি যদি একটু মনে রাখেন, আকবর দিন ইলাহি বলে একটা ধর্ম প্রচলন করতেছিল। ধর্মটা কিন্তু বিশ্বাস, এবং সেই বিশ্বাসের মূল কথাটাই হচ্ছে যে প্রতিটা ধর্মে যে আপনার বিশ্বাস আপনি আরেকজনকে চাপিয়ে দিবেন না। কোনো একটা পার্টিকুলার ধর্মকে আঘাত করার জন্য কিন্তু বাউলের সৃষ্টি না। বাউলের সৃষ্টিটাই হচ্ছে একটা ইনক্লুসিভনেসের মধ্যে দিয়ে। তো আজকে আবুল সরকার ওনার ইয়াটা দেখলাম আমি, উনি ওনার মতামত বলতে পারেন, কিন্তু ঈশ্বরকে উনি চ্যালেঞ্জ করতে পারেন না। কী কারণে পারেন না? আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি। তাহলে উনি ঈশ্বরকে চ্যালেঞ্জ করা মানে উনি প্রকারান্তরে আমার মতবাদকে চ্যালেঞ্জ করা। তাহলে এই যে টলারেন্স, এই জিনিসটা তো সমাজে থাকবে না। যেমন বাউলেরা কত গান গাচ্ছে না, কতগুলো ছিদ্র আছে না আছে, তাদের যে দেহতত্ত্ব, এগুলো নিয়ে কি কেউ কিছু বলতেছে না। কিন্তু আপনি পার্টিকুলারলি এমন করে কোনো কথা বলতে পারবেন না যেটা সমাজে ইউনিটেডটাকে নষ্ট করে দেয়।